হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং। তোমাদের আমি বলেছিলাম 9টার সময় গুরুত্বপূর্ণ যোজনা আর প্রকল্পর একটা ভিডিও দেবো, যেখানে 111টা এমসিকিউ থাকবে জানুয়ারি থেকে জুন 2021। কেমন? তো ইম্পর্টেন্ট স্কিমস অফ ইন্ডিয়ান স্টেটস, ডিফারেন্ট ইন্ডিয়ান স্টেটস আমরা দেখবো এটাতে। যেমন ধরো সুপার 75 যোজনা, মিশন গ্রামোদয়, চিরঞ্জীবী যোজনা, মিশন হসলা, অঙ্কুর যোজনা, উড়ান স্কিম, নলেজ ইকোনমি মিশন, এই ধরনের আরও অনেক স্কিম যেগুলো আমাদের 2021-এ লঞ্চ হয়েছে। কেমন? 2021-এ চালু করেছে ভারতের বিভিন্ন রাজ্য সরকার। তো এগুলো সবকটাই তোমাদের আমি সকাল 6টায় প্রত্যেক দিন যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেখানে আলোচনা করেছি ইন ডিটেলস। এটা জাস্ট সামনে তোমাদের এক্সাম বলে একটা প্র্যাকটিস পারপাস। তোমরা আমাকে কমেন্টে বলেছিলে, সেটার জন্য এটা জাস্ট একটা প্র্যাকটিস পারপাস হবে। তোমরা যারা যারা লাইভে থাকবে অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়ে গিয়েছিল, এটার লিঙ্ক। তাছাড়া ধরো ওয়েস্ট বেঙ্গল জিকে, যেটা আমি তোমাদের ম্যাপের সাহায্যে পুরো করিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা তোমরা কেউ মিস করবে না। আর পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স আলাদাভাবে আমি 2020-21 তোমাদের করিয়েছিলাম। টোকিও অলিম্পিক 2020 পুরো ইনফরমেশান একটা ভিডিওতে দেওয়া রয়েছে। ন্যাশনাল পার্কের যাবতীয় ডাউট ক্লিয়ার করা রয়েছে এই ভিডিওটায়। 300টা এমসিকিউ ভারতের সংবিধান প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের দিয়ে দিয়েছি, ওখান থেকে প্র্যাকটিস করে নেবে। তো এগুলো সবকটার লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। এবং আজকে সকাল 10টার সময় তোমাদের ম্যাথেরও একটা লাইভ ক্লাস রয়েছে আনএকাডেমিতে, ফ্রি ক্লাস। তো তোমরা এটাও জয়েন করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ওখান থেকে আমি তোমাদের বলে দিয়েছি কিভাবে তোমরা জয়েন করতে পারবে। কেমন? চলো আর সময় নষ্ট না করে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা করার চেষ্টা করো যারা লাইভে রয়েছে। সম্প্রতি কোন রাজ্য সরকার এক জেলা এক শিল্প অভিযান শুরু করেছে? এক জেলা এক শিল্প অভিযান, এটা কোন রাজ্য সরকার শুরু করেছে? তো এটা স্টার্ট করেছে মধ্যপ্রদেশ। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মেরা মাস্ক মেরি সুরক্ষা এই অভিযানটা লঞ্চ করেছে? এটা একটা ক্যাম্পেন, তো এটা করেছে মধ্যপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্য সরকার নো মাস্ক নো মুভমেন্ট অভিযান লঞ্চ শুরু করেছিল? দেখো এগুলো সব জানুয়ারিতে ছিল, রাজস্থান, অপশন সি। কোন সংস্থা সুরক্ষিত হাম সুরক্ষিত তুম অভিযান লঞ্চ করেছে? এটা একটা সংস্থার যোজনা, অ্যাকচুয়ালি সংস্থার একটা ক্যাম্পেইন। তো এটা করেছিল নীতি আয়োগ, ঠিক আছে? যেহেতু নীতি আয়োগ করেছিল, খুব ইম্পর্টেন্ট এটা, সুরক্ষিত হাম সুরক্ষিত তুম। কোন রাজ্য সরকার যুব শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করেছে? যুব শক্তি করোনা মুক্তি অভিযানটা লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ। কোন মন্ত্রক সক্ষম ক্যাম্পেইন লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। কোন কেন্দ্রীয় মন্ত্রক 100 দিনের ক্যাচ দ্য রেইন প্রচার চালু করেছে? জল শক্তি মিনিস্ট্রি। এগুলো কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেগুলো আমি তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্ট্রিট থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্ট ফেলোশিপ স্কিম লঞ্চ করেছে? স্ট্রিট থিয়েটার অ্যান্ড আর্ট পারফর্মিং আর্ট ফেলোশিপ স্কিম, এটা কিন্তু লঞ্চ করেছে দিল্লি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের আওতায় বালিকাদের ক্ষমতায়ন আর বৃদ্ধিতে সহায়তা করার জন্য পাঙ্খ অভিযানটা লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার নলেজ মিশন লঞ্চ করেছে? নলেজ মিশন, কেরালা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করোনা মুক্ত করতে জিরো কোভিড বাই ফেব্রুয়ারিতে এটা লঞ্চ করেছিল? পুদুচেরি। জানুয়ারিতে এটা লঞ্চ হয়েছিল। কোন রাজ্য সরকার রাজ্যের ছাত্রীদের প্রতিদিন 200 মিলিলিটার করে বিনামূল্যে দুধ প্রদান করতে ফ্রি গিফট মিল্ক টু গার্লস স্টুডেন্টস, এটা লঞ্চ করেছিল? সিকিম। কোন কেন্দ্রীয় মন্ত্রী ইলেকট্রিক যানবাহনের উপযোগিতা বিষয়ে প্রচারের জন্য গো ইলেকট্রিক ক্যাম্পেইন লঞ্চ করেছে? গো ইলেকট্রিক ক্যাম্পেইনটা লঞ্চ করেছে নীতিন গাডকারি। কোন রাজ্যে নরেন্দ্র মোদী মহাবাহু ব্রহ্মপুত্র ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? মহাবাহু ব্রহ্মপুত্র ইনিশিয়েটিভ খুব গুরুত্বপূর্ণ, এটা আসামে লঞ্চ করেছে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বাড়িতে রেশন পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা লঞ্চ করেছে? ঘর ঘর রেশন যোজনা, এটা লঞ্চ করেছিল দিল্লি। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্টুডেন্ট হেলথ কার্ড যোজনা লঞ্চ করেছে? স্টুডেন্ট হেলথ কার্ড যোজনা জম্মু কাশ্মীর।
কোন রাজ্য সরকার ঘরো কি পেহচান চিলিক নাম এটা লঞ্চ করেছে? উত্তরাখণ্ড। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্য পথপ্রদর্শক নামে একটা ফ্রি কোচিং পরিষেবা লঞ্চ করেছে? উত্তরপ্রদেশ। কে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে হার সার্কেল নামক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? নীতা আম্বানি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোন সংস্থা ওমেন হুইল নামে একটা নতুন ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? গুগল। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সুপার 75 স্কলারশিপ যোজনা লঞ্চ করেছে? জম্মু কাশ্মীর। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অন্তোদয়া পরিবার উত্থান যোজনাটা লঞ্চ করেছে? হরিয়ানা। সম্প্রতি কোন রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করেছে? কর্ণাটক। কোন রাজ্য সরকার মিশন গ্রামোদয়া লঞ্চ করেছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা এটা লঞ্চ করেছে? রাজস্থান। কোন রাজ্য সরকার পুনরায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সংকল্প নামের একটা ক্যাম্পেইন লঞ্চ করেছিল? মধ্যপ্রদেশ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো আপনা প্রদেশ এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে? অরুণাচল প্রদেশ। কোন রাজ্য সরকার অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং যোজনা লঞ্চ করেছিল? অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং যোজনা। উত্তরপ্রদেশ। কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করেছে? পাঞ্জাব। কোন রাজ্য সরকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাসিক স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করেছে? এটা আসলে অনেকগুলো স্টেট করেছে, আমি আরও একটা বলছি তোমাদের। দেখো, এটা সিকিম হলো। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী ল্যাব অন হুইলস প্রোগ্রাম লঞ্চ করেছে? ল্যাব অন হুইলস এই প্রোগ্রামটা লঞ্চ করেছে প্রথম দিল্লি। কোন কেন্দ্রীয় মন্ত্রী পুষ্টিকর খাদ্যের গুরুত্ব প্রচার করতে আহার ক্রান্তি মিশনটা লঞ্চ করেছে? ডক্টর হর্ষবর্ধন। কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের বিরুদ্ধে অপরাধের তথ্য সংগ্রহ করতে বীরাঙ্গনা অন হুইল পরিষেবা লঞ্চ করেছে? বীরাঙ্গনা অন হুইল পরিষেবাটা লঞ্চ করেছিল হিমাচল প্রদেশ। কোন রাজ্য সরকার জগনান্না বিদ্যা দিবানা স্কিম যোজনা লঞ্চ করেছে? জগনান্না বিদ্যা দিবানা স্কিম এটা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড-19 যোদ্ধা কল্যাণ স্কিম এটা লঞ্চ করেছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার যোগা সে নিরোগ প্রোগ্রাম লঞ্চ করেছে? যোগা সে নিরোগ প্রোগ্রামটা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার কোভিড এমার্জেন্সি লোন স্কিম লঞ্চ করেছে? হরিয়ানা। কোন রাজ্য সরকার সরকারি আর বেসরকারি হসপিটালে অক্সিজেন যোগান দিতে অক্সিজেন অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করেছিল প্রথম? হরিয়ানা। কোন রাজ্য সরকার জলসম্পদকে পুনরুজ্জীবিত করতে রাজ্যের জেলায় জেলায় প্রভাত ধারা যোজনা লঞ্চ করেছে? প্রভাত ধারা যোজনাটা লঞ্চ করেছে হিমাচল প্রদেশ। করোনা রোগীদের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা ফ্রি স্বাস্থ্য আহার স্কিম এটা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার গ্রামে কোভিড টেস্টের জন্য ডোর টু ডোর স্ক্রিনিং ড্রাইভ লঞ্চ করেছে? হরিয়ানা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বয়স্ক নাগরিকদের জন্য কোভিভ্যান হেল্পলাইন নাম্বার লঞ্চ করেছে? দিল্লি। কোন রাজ্য সরকার স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করেছে? তো এটা লঞ্চ করেছে ত্রিপুরা। কোন রাজ্য সরকার হসপিটালে অক্সিজেন পৌঁছে দিতে সঞ্জীবনী ভেহিকেল অক্সিজেন ট্র্যাক লঞ্চ করেছে?
ঝাড়খণ্ড। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড উপচার যোজনা বা কোভিড উপচার স্কিম এটা লঞ্চ করেছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্য পুলিশ সম্প্রতি মিশন হসলা লঞ্চ করেছে? উত্তরাখণ্ড। কোন রাজ্য সরকার মারুগাম করোনা মুক্ত গ্রাম আর মাই ভিলেজ করোনা ফ্রি ভিলেজ এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছিল? গুজরাট। কোন রাজ্য সরকার আয়ুষ ঘর দুয়ার প্রোগ্রাম লঞ্চ করেছে? হিমাচল প্রদেশ। কোন রাজ্য সরকার কোভিড ফাতে লঞ্চ করেছিল? পাঞ্জাব। কোন রাজ্য সরকার শিশুদের জন্য মহাতারি দুলার যোজনা লঞ্চ করেছিল? ছত্তিশগড়। কোন রাজ্য সরকার ড্রোনের দ্বারা ঔষধ সরবরাহের জন্য মেডিসিন ফ্রম দ্য স্কাই প্রজেক্ট লঞ্চ করেছিল? তেলেঙ্গানা। কোন রাজ্য সরকার রাজ্যে অক্সিজেন চাহিদা মেটানোর জন্য মিশন অক্সিজেন সেলফ রিলায়েন্স স্কিম লঞ্চ করেছিল? মহারাষ্ট্র। কোন রাজ্য সরকার মহামারীতে পিতামাতাকে হারানো বাচ্চাদের জন্য চিফ মিনিস্টার বাৎসল্য যোজনা লঞ্চ করেছিল? উত্তরাখণ্ড। কোন রাজ্য সরকার গ্রাম্য এলাকায় দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সঞ্জীবনী পরিযোজনা লঞ্চ করেছে? হরিয়ানা। কোন রাজ্য সরকার অঙ্কুর স্কিম লঞ্চ করেছিল? অঙ্কুর স্কিমটা লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লঞ্চ করেছিল মানে এটা ঘোষণা করেছে অ্যাকচুয়ালি কোন রাজ্য সরকার? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আমরা জানি পশ্চিমবঙ্গ হবে। কোন রাজ্য সরকার স্মার্ট কিচেন স্কিম লঞ্চ করার কথা ঘোষণা করেছিল? স্মার্ট কিচেন স্কিম। কেরালা। কোন রাজ্য সরকার আকাঙ্ক্ষা পোর্টাল লঞ্চ করলো? কর্ণাটক। কোন রাজ্য সরকার করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য বাল সেবা যোজনা বাল সেবা স্কিম লঞ্চ করেছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য সরকার করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য শিশু সেবা আচনি স্কিম লঞ্চ করেছিল? আসাম। কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য উড়ান স্কিম লঞ্চ করেছে? পাঞ্জাব। কোন রাজ্য সরকার এক্স রে অন হুইলস লঞ্চ করেছিল? উড়িষ্যা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সাকসাম পেনশন স্কিম লঞ্চ করেছে? জম্মু কাশ্মীর। কোন রাজ্য সরকার রাজ্যের গ্রামগুলোতে সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম লঞ্চ করেছে? গোয়া। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ইউন ট্যাব স্কিম লঞ্চ করেছিল? লাদাখ। কোন রাজ্য সরকার বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী অনুপ্রতি কোচিং যোজনা লঞ্চ করেছিল? রাজস্থান। কোন রাজ্য সরকার নলেজ ইকোনমি মিশন লঞ্চ করেছে? কেরালা। কোন রাজ্য সরকার প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করেছিল? হরিয়ানা। কোন রাজ্য করোনা ভাইরাস ছড়ানো রুখতে কোভিড ফ্রি ভিলেজ কন্টেস্ট প্রোগ্রাম লঞ্চ করেছিল? মহারাষ্ট্র। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যাহা ভোট ওয়াহা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন লঞ্চ করেছিল? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে? দিল্লি। কোন রাজ্য সরকার ছোট দোকানদার এবং ব্যবসায়ীদের সাহায্য করতে জগনান্না থোরু স্কিম লঞ্চ করেছিল? অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য সরকার যুব শক্তি করোনা মুক্তি অভিযানটা লঞ্চ করেছিল? মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করার জন্য পিঠা অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করেছিল? উড়িষ্যা। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা লঞ্চ করেছিল?
বিহার। কোন রাজ্য সরকার আশীর্বাদ স্কিম লঞ্চ করেছে? উড়িষ্যা। কোন রাজ্য সরকার 2021 এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন স্কিম লঞ্চ করেছে? গুজরাট। কোন কেন্দ্রীয় মন্ত্রক জান হ্যায় তো জাহাঁ হ্যায় এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা লঞ্চ করেছিল? একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিল, জান হ্যায় তো জাহাঁ হ্যায়, তো এটা করেছিল মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মুখ্যমন্ত্রী কোভিড-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা লঞ্চ করেছে? দিল্লি। কোন রাজ্য সরকার পশুদের মেডিকেল সুবিধা দেওয়ার জন্য প্রথম অ্যানিম্যাল ওয়ার রুম করেছে? এটা আমাদের কর্ণাটক হয়ে যাবে। কোন রাজ্য সরকার ইসভাইম নামক যোজনা চালু করেছে? আসাম। এক পৌধা সুপোষিত পেটি কে নাম স্কিম তা চালু করেছে কোন রাজ্য সরকার? রাজস্থান। কোন রাজ্য সরকারের রাজ্যের কৃষকদের জন্য এক থালি এক তরকারি যোজনা শুরু করেছে? উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্য সরকার স্বর্ণ জয়ন্তী নারী সম্মান যোজনা শুরু করেছে? হিমাচল প্রদেশ। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যাহা ঝুগ্গি ওয়াহি মাকান এইটা এই স্কিমটা চালু করেছে? দিল্লি। 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রূপায়ণে শীর্ষস্থান অর্জন করলো কোন জেলা? আচ্ছা, এটা তোমাদের আমি এখানে ইনক্লুড করেছি, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, উধমপুর। ঠিক আছে। কোন রাজ্য সরকার রাজ্যের সাংবাদিকদের জন্য গোপাবন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বীমা যোজনা গোপাবন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বীমা স্কিমটা লঞ্চ করেছিল কোনটা, মানে কোন রাজ্য সরকার? উড়িষ্যা। কোন রাজ্য সরকার ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করার কথা ঘোষণা করেছে? রাজস্থান। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্প চালু করলো? পশ্চিমবঙ্গ। কোন রাজ্য সরকার মাটি ও জলের পরীক্ষার জন্য কৃষি সঞ্জীবনী ফ্যান চালু করলো? তামিলনাড়ু। কোন রাজ্যে দেশের প্রথম সৌর বৈদ্যুতিক রোরো সার্ভিস পরিষেবা চালুর কথা ঘোষণা করা হলো? কেরালা। কোন রাজ্য সরকার নিজস্ব ব্র্যান্ডের পানীয় জলের বোতল সরবরাহের জন্য মিশন ভাগীরথ চালু করলো? তেলেঙ্গানা। কোন রাজ্য সরকার এগ্রিকালচারাল পাম্প ইলেকট্রিসিটি কানেকশন পলিসি চালু করেছে? মহারাষ্ট্র। কোন রাজ্য সরকার স্কুল অফ পাবলিক হেলথ চালু করেছে? রাজস্থান। কোন রাজ্য সরকার হর ঘর পানি হর ঘর সাফাই মিশন চালু করেছে? পাঞ্জাব। কোন রাজ্য সরকার শিশু মৃত্যুর হার কমাতে শ্বাস ক্যাম্পেইন চালু করেছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্য সরকার রাজ্যের সকল ধরনের জমির মালিকানা চিহ্নিত করার জন্য 16 অঙ্কের ইউনিকোড ব্যবস্থা চালু করেছিল? উত্তরপ্রদেশ। কোন রাজ্য সরকার মায়ের রান্নাঘর প্রকল্প চালু করতে চলেছে? পশ্চিমবঙ্গ। কোন রাজ্য সরকার অভ্যুদয়া প্রকল্প চালু করেছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য সরকার বেকার ফ্রি প্রকল্প চালু করেছে? রাজস্থান। কোন রাজ্যের পুলিশ মহিলা সুরক্ষা ও সশক্তিকরণের জন্য ডিজিটাল আউটরিচ প্রোগ্রাম চালু করেছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য মহাসমৃদ্ধি মহিলা সশক্তিকরণ প্রকল্প চালু করেছে? মহারাষ্ট্র। প্রাণীদের জন্য ভারতের প্রথম সরকার পরিচালিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালু করেছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সকল রাজ্যবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা সুবিধা চালু করলো? রাজস্থান।
সম্প্রতি কোন রাজ্য সরকার পুনরায় কৃষকদের জন্য ওয়াইএসআর জিরো ইন্টারেস্ট ক্রপ লোন স্কিম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য আয়ুষ্মান ভারত ইন্স্যুরেন্স স্কিমের নাম চেঞ্জ করে আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী হেলথ ইন্স্যুরেন্স স্কিম রেখেছে? রাজস্থান। কোন রাজ্য সরকার মা প্রকল্প ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গ। কোন রাজ্য সরকার তরুণের স্বপ্ন নামে প্রকল্প ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গ। 110 কোটি টাকার রোপ্যাক্স জেটি প্রকল্প কোন রাজ্যের ধর্মা নদীর উপর গড়ে উঠতে চলেছে? ওড়িশা। স্মার্ট সিটি মিশন প্রকল্পগুলোর বাস্তবায়নে কোন রাজ্য প্রথম স্থানে আছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ঝাড়খণ্ড হয়ে যাবে। কোন রাজ্য সরকার গ্রামবাসীদের জন্য লাল লাকির মিশন বাস্তবায়নের অনুমোদন দিয়েছে? পাঞ্জাব। আর শেষ প্রশ্ন, কোন রাজ্য সরকার জল জীবন মিশন অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান 2021 এর 2 লক্ষ পরিবারকে জল কানেকশন দেওয়ার কথা ঘোষণা করেছে? তো এটা করেছে হিমাচল প্রদেশ। ইউজফুল বলে মনে হলে লাইক করবে, আর কোন কোন টপিক তোমাদের দরকার সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাটাগরি ওয়াইজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ভালো করে এক্সাম দেবে সবাই, ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের 10টার পরে এরকম ম্যাথের একটা ফ্রি ক্লাস রয়েছে, তোমরা চাইলে ওটা আমার সাথে জয়েন করতে পারো। আমি তোমাদেরকে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রেখেছি, এই ভিডিওর কমেন্ট বক্সেতেও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওটা দেখে দেখে যারা নতুন রয়েছে ইজিলি জয়েন করতে পারবে। দিশারি নামের একটা ব্যাচে আনএকাডেমি প্লাসে আমি তোমাদের ম্যাথের একটা কোর্স করাচ্ছি বেসিক থেকে, যেটার নাম কম্প্রিহেন্সিভ ব্যাচ কোর্স অন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি। এটা ছাড়াও তোমাদের আপকামিং আরও WBCS এর ব্যাচ রয়েছে, যেমন ধরো প্রিপারেটরি ব্যাচ কোর্স অন ইংলিশ অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি, ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস অ্যান্ড মেন্স ব্যাচ 16, লক্ষ্যভেদ কম্প্রিহেন্সিভ কোর্স অন অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি অপশনাল ফর WBCS 2021। তো এগুলো সবকটা তোমরা করতে পারবে তোমাদের একটা সাবস্ক্রিপশন তোমরা যদি নাও প্লাসে। WBPSC-তে ওয়েস্ট বেঙ্গলে সব কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ানো হয়। তো লিমিটেড পিরিয়ড একটা অফার রয়েছে, 1 বছরের ক্ষেত্রে 2 মাস আর 2 বছরের ক্ষেত্রে 3 মাস এক্সট্রা সাবস্ক্রিপশন তোমাদের এখানে এখন আপাতত ফ্রি রয়েছে। তোমরা Knowledge60 লাইভ কোডটা ইউজ করলে এখানে যে কোনো প্ল্যানগুলোতে তোমাদের 10% ডিসকাউন্ট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে 10টার সময় লাইভ ক্লাসে আবার সবার সাথে।